আজ আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রদ্ধেয়া গীতুশ্রী সিনহার লেখা একটি গল্প রুচিকা। পাঠে আমি পম্পা কুণ্ডু। শুরু করছি গল্প রুচিকা। ঘুমের শরীর পেরোয় ব্যবহৃত খোলা ইতিহাসের পাতায়। রুচিকা বুদ্ধিমতী, রুচিশীল, অথচ অনেক দেরিতে বুঝল জীবনের গল্পটা। হাঙরের মতো হা করা সংসার টানতে গিয়ে বয়স বেড়ে 60 ছুঁই ছুঁই। রুচিকার কাছে পুরুষ শব্দটা খুব সম্মানিত, ঠিক নারী শব্দের মতো। এক একটা ঘটনা কোথাও কোথাও দাঁড়িয়ে যায়, এক একটা সম্পর্ক। আর জীবনের উপর ঘোরে অর্ধেক আকাশ। কখনো বা রুচিকা ফুলের ভাঁজে লুকিয়ে থাকা ঘটনার ভগ্নাংশ খুঁজে ফেরে। চাহিদার অঙ্কুরে কাঙালপনা দেখে এই বয়সে ভীমরুতি মনে করে সে। অজস্র প্রশ্ন ভিড় করে আজ, আলপিনের মতো এসে গায়ে লাগে। দীর্ঘ ঘুমের পর যেন জাগরণ। চোখের পাতায় জমে থাকা এতগুলো বছরের ঘর গৃহস্থালী, কত মিথ্যে প্রতিশ্রুতি খসে পড়ে ভাঙাচোরা সদর দরজায়। ভুলতে চেষ্টা করে রুচিকা আছড়ে পড়া স্মৃতির চিহ্ন। প্রত্যাশার আজ তারা খসে পড়ার মতো টনটনে কষ্ট। 15 নম্বর ডোফালিনের বাড়িটা আজ একা দাঁড়িয়ে। হইচই, গল্প, গান, উল্লাস, বাসনের ঝনঝন শব্দে 5 ভাইয়ের যৌথ পরিবার জমজমাট। এক প্রকাণ্ড হাঁড়িতে বাঁধা রুটিনের গণ্ডিতে অভ্যস্ত ছিল। ভাই বোনেরা আজ নিজ নিজ চাকরির জায়গায় পাকাপোক্ত আস্তানায়। বোনেরা শ্বশুর ঘরে রাজরাজত্ব নিয়ে প্রতিষ্ঠিত। মেধাবী রুচিকা মাস্টার্স শেষ করার পরও একটাও চাকরির ফর্ম ফিল আপ করার সময় পায়নি। মা, বাবা, কাকু, কাকিমাদের বয়স বাড়ছে, কে দেখবে তাঁদের? আজ মাথায় হাত রাখার কেউ নেই। অদ্ভুতভাবে ক্যালকুলেটর মার্কা হিসেবগুলো জলের মধ্যে মিশে থাকা জলরং আলোর মতো হাতছানি দিতে থাকে। মুচকি হাসে রুচিকা। কি অদ্ভুত তাচ্ছিল্যে দুমুঠো দূরত্ব ছুঁড়ে দেয় ভেতরে। যেন শীতের একলা রোদ্দুরে দাঁড়ি, কমা আর সেমিকোলনের কাছে জমা রাখে সে। এটা ছিল রুচিকার জীবনের ভূমিকা। গল্প শুরু হবে এইবার। তাহলে চলুক অপেক্ষা পরবর্তী পর্বের জন্য। নমস্কার। ফিরছি রুচিকার দ্বিতীয় পর্ব নিয়ে নেক্সট ভিডিওতে।